এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। রোদের দেখা পাওয়ায় হাওরে এখন ধান শুকানোর ব্যস্ততা। সড়কে, উঠোনে, খলায় ভিজে যাওয়া ধান শুকিয়ে উপযোগী করে তোলার চেষ্টা করছেন কিষানীরা। তবে জলাবদ্ধতায় নষ্ট হওয়া ধানের ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তারা। সুনামগঞ্জ থেকে মেহেদী হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জলমগ্ন হাওর থেকে তুলে আনা স্বপ্নের ধান এখন কৃষাণের কুলায় উঠছে, বাতাসে উঠছে ধানের চিটা। তবু দীর্ঘদিন পরে সুনামগঞ্জের নিষ্প্রাণ হাওর পাড়ের মানুষগুলোই ফিরেছে প্রাণ। দীর্ঘদিনের জমে থাকা ভেজা পচা ধানের স্তূপ মেশিনে ভাঙছেন কৃষক। শুকানোর কাজে ব্যস্ত কৃষাণী। পরিবারের নারী পুরুষ শিশু কিশোর সবাই ব্যস্ত ধান মাড়াই ঝাড়াই এবং শুকানোর কাজে। পুরো ফসল মিলবে না, অন্তত কিছুটা রক্ষা করার চেষ্টা। আরো কয়েকটা দিন রোদের দেখা পেলে পরিবার পরিজনের ডাল ভাতের নিশ্চয়তা হবে। বৃষ্টির লাগি নষ্ট হয়ে যাচ্ছে, রোদের লাগি অনেক সামান্য রোদ দিয়েছে, অনেক কিছু রক্ষা পাইছে। আমরা 2 কার খেত নিচে খাইনি, হারছিল খাইতো মুড়ি রয়েছে, খেতো আনতে পারছে না, খামলাও পাইছে না। ধানের মেয়েতে গেরা আইছে, আজকে রোদ দিয়েছে, একটু সুযোগ পাইছি, আজকে ধান ভাঙাইতেছি। পানির ধান কালো হয়ে যায়, আর দ্বিতীয়ত রোদ না থাকলে কিন্তু আরো কালো হয়ে যায়। তখন ধানটা বিক্রি করলে তখন কিন্তু সঠিক যে দামটা এটা আসলে পাওয়া যায় না। টানা বৃষ্টি ও অপরিকল্পিত বাঁধের কারণে জলাবদ্ধতায় ডুবেছে সুনামগঞ্জের হাওর চাষির স্বপ্নের ফসল। সেই ক্ষত এখনো শুকোয়নি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্তদের তালিকাটা করে যাচ্ছি। আশা করছি আগামী সপ্তাহে আমাদের সুনামগঞ্জে যে পরিমাণ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ফাইনাল তালিকাটা আমরা করে ফেলতে পারবো। এভাবে প্রতি বছরই প্রকৃত নির্ভর হয়ে পড়ে সুনামগঞ্জের কৃষকের স্বপ্ন। প্রশ্ন, তাহলে কি কাজে আসে হাওর রক্ষার শত কোটি টাকার প্রকল্প? তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।